شراب محبت پلا دے خدایا، محبت کی آتش جلا دے خدایا، محبت میں تیرے مٹا دے خدایا، تیرے در سے مجھ کو لگا دو خدایا۔ جلن تو نے دی ہے میرے دل میں یا رب، جلن کی دوا ملا دے خدایا۔ تجھے ڈھونڈتا ہو، تجھے ڈھونڈتا ہو، تجھے ڈھونڈتا ہو، تیرے راہ کدھر ہے بتا دے خدایا۔ ঐতিহ্যবাহী উত্তর হাজীগ্রাম বাসতলা জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট দিন দরদি শ্রোতাগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে এই মহতী জলসায় আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার এই জবানের মালিক কে? আরো জোর আওয়াজে বলি কে? আমার হায়াতের মালিক কে? আমাকে মউত দাতা কে? আমাকে রিজিক দাতা কে? আমাকে পালনে ওয়ালা কে? আল্লাহ। আমার এই জবানের কথা বলার শক্তি দান করছেন কে? এই জবান দিয়ে যদি কারো নাম উচ্চারণ করতে হয় তাহলে এই জবান দিয়ে এক নম্বরে কার নাম উচ্চারণ করতে হবে? আল্লাহর নাম। যদি কারো প্রশংসা করতে হয় তাহলে কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা। কেন? আমার এই জবানে দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন নিয়ামতের না শুকরিয়া করবা তুমি? আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা দেখার জন্য কি দুটো চোখ আমি কি তোমাকে দেইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বলার জন্য দুটো ঠোঁট দিয়েছি, একটা জবান দিয়েছি। আমার দেওয়া জবান দিয়ে, আমার দেওয়া ঠোঁট দিয়ে তুমি দুনিয়ার কত মানুষকেই না ডাকো। 24টা ঘন্টার মধ্যে মাকে মা বলিয়া ডাকার সুযোগ পাও, আব্বাকে আব্বা বলিয়া ডাকার সুযোগ পাও, বন্ধুকে বন্ধু বলিয়া ডাকার সুযোগ পাও, ছেলেকে সন্তানকে আব্বু বলিয়া ডাকার সুযোগ পাও, মেয়েকে আম্মু বলিয়া ডাকার সুযোগ পাও, নাতিকে নানা বলিয়া ডাকার সুযোগ পাও, পুতাকে দাদা বলিয়া ডাকার সুযোগ পাও। কিন্তু বান্দা আমি তোমাকে যেই ঠোঁটটা দিলাম, যেই জবানটা দিলাম, 24টা ঘন্টার মধ্যে একবারও আমি মালিককে ডাকার মতন তোমার সুযোগ হয় না। বান্দা তোর মতন নেমক হারাম তো আর কেউ হতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় নিশ্চয় মানুষ তার রবের বড়ই নেমক হারাম। 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ আমরা পাই না। এজন্য যখনই সুযোগ পাবো তখনই আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? अब तू रहे पछता दम आखिर विरद सबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। শেষ রাত্রে উঠিয়া আল্লাহর কাছে কাঁদতে হবে, ওগো মাওলা, নফস এবং শয়তান এই দুটো জিনিস আমাকে ধোঁকার মধ্যে ফেলায় আপনার নামের থেকে ভুলায় রাখছে, আপনার নাম উচ্চারণ করার মতন সুযোগ আমাকে দেয় না। আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই নফস এবং শয়তানের আক্রমণের থেকে। এই নফস এবং শয়তান আমাদেরকে আল্লাহর নামের জিকির থেকে বাধা দেয়। আল্লাহর নামের জিকির যেই জবানে আছে, এই জবান অনেক দামি, অনেক দামি। যেই দিলের মধ্যে আল্লাহর নামের জিকির আছে ওই দিল জিন্দা, যেই দিলের মধ্যে আল্লাহর নামের জিকির নাই সেই দিল মুর্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু ওয়াল লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত
যেই দিলের মধ্যে জিকির আছে আর যেই দিলের মধ্যে জিকির নাই, যেই জবানের মধ্যে জিকির আছে আর যেই জবানের মধ্যে জিকির নাই, এই দুই জবানের মধ্যে পার্থক্য হলো কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই দিলে জিকির আছে সেই দিল জিন্দা, যেই দিলে জিকির নাই সেই দিল মুর্দা। যেই জবানে জিকির আছে সেই জবান জিন্দা, যেই জবানে জিকির নাই সেই জবান মুর্দা। মা ও বোনেরা, দিলের কান্দে একটু শুনি, যদি আমার দিলের মধ্যে জিকির না থাকে আমার দিল মুর্দা। আমার জবানে যদি আল্লাহর নামের জিকির না থাকে আমার জবান মুর্দা। যেই জবানে আল্লাহর নামের জিকির আছে সেই জবান জিন্দা, যেই জবানে যেই দিলে আল্লাহর নামের জিকির আছে সেই দিল জিন্দা। আমরা আমাদের দিলকে জিন্দা বানাইতে চাই কি চাই না? আমার দিল জিন্দা হবে একমাত্র আল্লাহর নামের জিকিরে। এজন্য যখনই সুযোগ হবে তখনই আল্লাহর নামের জিকির করব। আব তো রহে পছতা দমে আখির বিরদ সবাই মেরে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। जिक्र में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। तुझे पर सब गरबार लुटा दो, खाने दिल आबाद रहे। अब तू रहे पछता दो में आखिर विरद सबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपने सबको गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तू रहे पछता दो में आखिर विरद सबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আজকে আমাদের থেকে আল্লাহর নামে জিকির উঠে গেছে। আমরা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার কালিমার জিকির করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাবে। বলেন সুবহানাল্লাহ। কতবার বলেন তো? 100 বার। 100 বার কালিমা জিকির করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের অনেক বিধিবিধান আমার জন্য আমল করা কষ্টকর হয়ে যায়। ফাখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। আমাকে এমন কিছু সহজ আমল দিয়ে দেন যে আমলটা আমি সবসময় করতে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটা আমল এই সাহাবীকে দিয়ে দিলেন। রাসূল বলেন, লা তাসালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ। তোমার জন্য একটা সহজ আমল হলো, তোমার জবান যেন কখনো আল্লাহর জিকির থেকে গাফেল না থাকে। সদা সর্বদা যেন তোমার জবান আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। যখনই সুযোগ পাবা তখনই আল্লাহর নামের জিকির করবা। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি, সবথেকে দামি আমল কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মুতা ওয়া লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ। এমন অবস্থায় তোমার মৃত্যু হোক যে অবস্থায় আল্লাহর নামের জিকির তোমার জবানে আছে, বলেন সুবহানাল্লাহ। মওতের সময় আল্লাহর নামের জিকির আমার জবানে চালু থাকে, রাজি আছি কে কে হাত উঁচু করে ইনশাআল্লাহ। মওতের সময় আমার জবানে আল্লাহর নামের জিকির চালু থাকবে, এটা সহজ না, সহজ না। মওতের সময় আল্লাহর নামের জিকির তো তার জবানেই থাকবে যে জীবিত অবস্থায় সদা সর্বদা আল্লাহর নামের জিকির দ্বারা তার জবানটা তরুতাজা রাখতো। যদি আমি হাঁটতেও আল্লাহর নামের জিকির করি, যদি আমি চলতেও আল্লাহর নামের জিকির করতে পারি, যদি আমি বসা অবস্থায়ও আল্লাহর নামের জিকির করতে পারি, যদি আমি শোয়া অবস্থায়ও আল্লাহর নামের জিকির করতে পারি, আশা করা যায় মওতের সময়ও আল্লাহর নামের জিকির আমার জবানে চলে আসবে। এজন্য যখনই সুযোগ পাবো তখনই আল্লাহর নামের জিকির করব, যখনই সুযোগ হবে তখনই আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেব। আল্লাহকে কেউ যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ তাআলা 4000 নেকি লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাই। আল্লাহকে একটু মহব্বতের সাথে ডাক দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ।